কয়টা সুসু সুসু আন্ডা বাচ্চা কিন্তু আমাদের বাড়িতে আছে। তার মধ্যে কিন্তু আমার ছেলেটাই একদমই বেশি। মাঝে মাঝে আমাকে সে ইউনিক ইউনিক আইডিয়া দেয় যে আম্মু এটা রান্না করো, ওটা রান্না করো। তেমনই ভাবে সে আমাকে কিছুদিন ধরেই বলতেছিল যে পাতুরি বানাও। তো মাছের পাতুরি না, চিকেনের পাতুরি। তো তাদের কথা অনুযায়ী আমিও কিন্তু অন্য মানুষের আর কি গাছ থেকে লায়ের পাতা আর কি চাই নিয়ে আসছি, চুরি করে কিন্তু নিয়ে আসি নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইখানে কিন্তু আমি এই যে বুকের অংশ, সেই অংশটা আর কি নিয়ে নিছি। আর সেই অংশটা আমি এই যে ছোট ছোট টুকরা করে কাটে নিয়ে এখানে কিন্তু মাংস রান্নার যে মশলাগুলো, সেই মশলাগুলো দিয়েই মাখায় রাখতেছি। আমি যদি ফার্স্ট রেসিপিটা বানাচ্ছি সেই জন্য কিন্তু খুব ভয়তে ভয়তে মশলাপাতি দিচ্ছিলাম। যাই হোক, এখানে কিন্তু পরিমাণ মতো মশলা বলতে খুব বেশি মশলা দেওয়া যাবে না, অল্প মশলাই দেওয়া লাগবে। এটা যদি পাতুরিটা হচ্ছে ভাপানো আর কি। আপনারা সবাই জানেন ভাপানো জিনিসে বেশি মশলা হলে সেটা কিন্তু একদমই খাওয়া যায় না। সেই জন্য আমি কিন্তু খুবই অল্প পরিমাণ মশলাপাতি দিয়ে এই যে লাল পাতাগুলো নিয়ে রাখছি। আর এটা কিন্তু রাত্রের ক্লিপস। প্রেশার মাথা মাসের নাকি এটা কি হাত মোজা ভিতরে কিছু একটা আছে। দেখো কি বানায়। এই ভিডিওটা যদিও গত রাতের আর কি, গত রাত আমার ভাই যখন আসে তখন কিন্তু সে এইভাবে হাত মোজার মধ্যে ডিম নিয়ে আসে। আমাকে তো পুরাই বলতেছে এই ভিডিও কর। তো সবাই তো জানে যে আমি ভিডিও করি, সেই জন্য আর কি আমাকে দিয়ে দেখাছিল। যাই হোক, ও বাচ্চাদের জন্য আর কি এইসব বাজার টাজার গুলো নিয়ে আসছিল, বলতেছিল এইগুলো ভিডিও করার জন্য। তো আমিও ভিডিও করে নিলাম। যাই হোক, আমি কিন্তু সকালবেলা চলে আসছি। আর সকালবেলা এই যে বাচ্চারা কিন্তু একদম সকালে উঠেই আমাকে শুরু করে দিয়েছে পাতুরি বানায় দাও, পাতুরি বানায় দাও। পুরা আমার মাথাটা কিন্তু আজ কয়েকদিন যাবত ওরা নষ্ট করে দিছে। আমি কিন্তু অনেকটাই অসুস্থ, দাঁত ব্যথা, মাথা ব্যথা, প্রচুর প্রচুর মাথা ব্যথা আমার হচ্ছে। তারপরেও কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিতে বসছি। গত 2 দিন যাবতীয় আসলে এত পরিমাণ মাথা ব্যথা ছিল যে আর কি বলবো। তারপরে বাচ্চাদের আজকে ইচ্ছা পূরণ করলাম। আর এই যে দেখতেছেন লায়ের পাতার মধ্যে কিভাবে চিকেন গুলো আমি কিন্তু ভাজ করে দিচ্ছি, যেরকম করে ভাজ করে সেই রকমই কিন্তু। আর আমার আপুরা কিন্তু সবাই পাতুরি বানাইতে পারে, পার্থক্য একটাই যে এটা চিকেন পাতুরি আর ওইটা হচ্ছে কি মাছের পাতুরি থাকে। যাই হোক, এইখানে কিন্তু আমি এই যে লায়ের পাতার পাতুরি গুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর আমার মায়ের ফ্রাই প্যান, এটা ভাঙা হোক কালো হোক যাই হোক, এটা আর কি আর মা এটাতেই রান্না বান্না করে। আমি কিন্তু ফ্রাই প্যানটা আগে গরম করে নিয়ে আসছিলাম, তার মানে এইখানে কিন্তু পানি ছিল না। তারপরে ঢাকনা দিয়ে এটা আর কি ঢেকে দিয়ে এই যে ঢাকনার যে ছিদ্রিটা, এটা কিন্তু লায়ের পাতা দিয়েই বন্ধ করে দিছি। ঢাকনা থেকে যে পানিটা পড়তেছে সেই পানিটা দিয়েই কিন্তু আমি হচ্ছে গিয়ে পাতুরির আর কি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিছি। আর পাতুরি রান্নার যে কি অবস্থা, পাতুরি কিন্তু খাওয়ার সময় হচ্ছে গিয়ে ভাত হয়েছিল না। আমার মা কিন্তু বাচ্চাদের মানে এত তাল বাহানা করতেছিল যে গরম ভাত রান্না করা পর্যন্ত সময় দিচ্ছিল না আমাকে। তো ওরা কিন্তু ভাজা ভাত দিয়ে আর কি পাতুরিটা খাইছে, সেই জন্য আর কি খাওয়ার ভিডিওটা একটা ভালো করে নিতে পারি নাই। কি আর করা, বাচ্চাদের মন রাখা, বাচ্চারা কিন্তু ওই রকমই খাইছে। যাই হোক, প্রথম বানানোতে ভালোই হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করছে। আর লায়ের পাতা দিয়ে চটকায় নিয়ে কিন্তু গরম ভাত দিয়ে খাইতে গেলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর যদিও গরম ভাত হয়েছিল না, সেই জন্য আর কি এই ভাজা ভাতের সাথে পোলাপানের দিয়ে মনের ইচ্ছে পূরণ করলো। তারপরেও কিন্তু বাচ্চারা খেয়ে অনেক বেশি খুশি হয়েছিল এবং অনেক তৃপ্তি পাইছিল। আর আমার ভাইয়ের ছেলে তো 2টা নিছিল, ও বলতেছিল যে আন্টি অনেক বেশি মজা হয়েছে। আর ওই তো আমাকে একদম সকালবেলা কিন্তু মাথা নষ্ট করে দিছিল খাওয়ার জন্য। খাইতে যায় তো তারা গরম ভাতের সাথে এরকম করে খাচ্ছিল, গরমের জন্য ও হচ্ছে ভালো করে খুলতেই পারতেছিল না। যাই হোক, ও তো লায়ের পাতা দিয়ে খাচ্ছে না। আর আমার ছেলে যদি একটু স্বাদ বেশি বোঝে, তাই আর কি সে লায়ের পাতা চটকায় নিয়ে খাচ্ছিল। কেমন হলো চিকেন পাতুরিটা, এটা কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।